ওরা খুব অত্যাচার করে। টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে আছে। আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমার ছেলে অবিলা আমাকে দেখে নিবে এই কথা বলে আমার বাড়িতে হামলা করছে। মোহাম্মদ আমিরুল ইসলাম মতেরবিল সমবায় সমিতির সদস্য। তিনি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করতেন। চাকরি করা অবস্থায় ব্যাংকে বিভিন্ন টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে আছে। সে বিগত সরকারের আমলে সে ছাত্রলীগের জেলা কমিটির সদস্য ছিল এবং তার এই বিতর্ক কারণে আমরা সমিতিতে বাকি সদস্য যারা আছে তারা মানতেছে না। এই বিষয়ে আমরা সমবায় অফিসে লিখিত অভিযোগ দিলে সে ক্ষিপ্ত হইয়া এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম, মিথ্যা তথ্য সমিতির বিরুদ্ধে, যেগুলো সমিতির জন্য মারাত্মক ক্ষতিকর হচ্ছে। আমরা এই আমিরুলকে এটা কমিটি থেকে বাতিল চাচ্ছি। সমিতির সদস্য আমি নিজেও, এই কারণে আমিরুল ইসলাম এটা কমিটির সদস্য হয়েছে। সেই সদস্য হওয়ার কারণে আমি লিখিত একটা অভিযোগ সমবায়তে জমা দিই। এই কারণে সে ক্ষিপ্ত হইয়া যখন সমবায় নিষেধ করে যে আপনি এই ব্যাংক দুর্নীতির সাথে জড়িত, আপনি এখানে এই সমিতির এটা কমিটির সভাপতি থাকতে পারবেন না। এই কারণে সে ক্ষিপ্ত হইয়া রাত 9টার দিকে আমার এলাকায় আসিয়া মাহার বাজারে সম্মিলন করিয়া সবাকে ওনার 20-25 জন সন্ত্রাসী বাহিনী নিয়ে উনি আমার বাড়িতে হাত উঁচু করে বলে, সবাই রবিউলের বাড়িতে চলো। আমিরুল, জামিরুল, এমন আশরাফুল, আরও অন্য সদস্যগণ, রশিদুল, বিভিন্ন আনুমানিক 25 হইতে 30 জনের মতো আমার বাড়িতে হামলা করে। এখনও পর্যন্ত আমার দরজায়, টিনের দরজায় লাথি মেরে আমার টিনের 2টি কাঠের পাতা ভেঙে ফেলাইছে। এমনকি টিনের চাটি চেপ্পা লাগে আছে। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা নিজের চোখে যায় ঘটনাস্থলে দেখে আসতে পারেন। এখানে আসার পরে ওনাদের সাথে বসে আলোচনা করার পরে তবে সমবায় এলজিডি আসে, এখানে মিটিং করে। মিটিং করার পরে বলছিল যে আবু কালাম সেক্রেটারি হোক, নিজাম মাস্টার সভাপতি হোক, তবু তারা মানবে না, তবু তারা মানে না। তারপরে আবার বলল দীপু স্যার, জাহাঙ্গীর, রাজ্জাক, তারপরে আমিরুল, জামিরুল সবাইকে ডেকে নিয়ে বলছে হাজীগঞ্জে যে যেহেতু ছাত্রলীগ বিতর্কিত ব্যাংক ডাকাতির সাথে জড়িত, ব্যাংক কেলেঙ্কারির সাথে জড়িত, এই কারণে বলছে যে আমিরুলকে বাদ দিয়া আমিরুলের ভাই জামিরুলকে আসতে বলছে। তারপরে ওরা আসবে না, ওর জেদ ও আসবে, ও বিলে আমাকে দেখে নিবে এই কথা বলে আমার বাড়িতে হামলা করছে। এর সুষ্ঠু তদন্ত, এর বিচার চাই। আমরা এই আমিরুলের অত্যাচারে বাড়িতে থাকতে পারি না, খুব আতঙ্কে আছে। আমার ছেলে সামনে মেট্রিক পরীক্ষা দিবে, আমার ছেলে ঠিকমতো পড়ালেখা করতে পারে না ওদের ভয়ে। ওরা খুব অত্যাচার করে। আর ওরা যে মিথ্যা অপপ্রচার চলাচ্ছে আমার স্বামীর নামে যে আমরা নাকি টাকা দিয়ে তাকে মারাইছি, এটা মিথ্যা কথা। দীপু সিদ্দিকী এবং জাহাঙ্গীর তাদের কোনো দোষ নেই। তাদেরকে দায়িত্ব দিয়েছিল সমবায় থেকে যে এখানে আপনারা সংশোধন করে দিবেন, এদেরকে মিল করে দিবেন। তা না করে তাদের নামে বদনাম ছড়াচ্ছে, এটা মিথ্যা কথা। দীপু সিদ্দিকী কোনো দোষ করে নেই, তাদের নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তারা। তাদের কাছে আমরা কোনো টাকা পয়সা দিই নেই। আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমার ছেলেটা সামনে পরীক্ষা দিবে, পড়তে পারবে না সে ঠিক মতো। আমি প্রশাসনের কাছে তার জন্য এই জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আসলে আজকে সংবাদ সম্মেলন সকাল 10টায় সংবাদ সম্মেলন করছে আমিরুল ইসলাম, আমাদের বিরোধী পক্ষ মোহাম্মদ আমিরুল ইসলাম। এখানে জানা গেল ও আমাদেরকে বলতেছে যে আমরা ওদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, ও আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, নানান সন্ত্রাসী, চাঁদাবাজি এই সমস্ত অপবাদ দিচ্ছে আমাদেরকে। আমরা 2 লক্ষ টাকা তার কাছে চাঁদা চাচ্ছি বা রবিউলের কাছে চাইছে। ইভেন আমরা টাকা দিয়ে ওদেরকে রাস্তা পথে হেনস্থা করাচ্ছি, এই সমস্ত অপপ্রচার। বরঞ্চ এ তো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। এটা সত্য যে ওদের অত্যাচারে আমরা এলাকায় থাকতে পারতেছি না, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সর্বশেষ আমার কথা, এলাকার শান্তি প্রতিষ্ঠা যেন হয়, আমরা যেন নিরাপত্তার সহিত এখানে থাকতে পারি, বসবাস করতে পারি।